নমস্কার, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে। হেলদি অ্যান্ড টেস্টি ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো এক নতুন রেসিপি। এটা দেখুন, কলাও নয় আর কলার ফুলও নয়, তাই এটা মাঝখানে যেটা নষ্ট হয়ে যায় কলা গাছ থেকে, এটা কিন্তু সেটাই। ফুল আর কলার মধ্যে এটা মাঝে কিন্তু বেশিরভাগই নষ্ট হয়ে যায়। অনেকেই কিন্তু নষ্ট করে ফেলে, খায় না। আমি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার আগেই ওটাকে আমি তুলে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা যারা খেয়েছেন নিশ্চয়ই জানেন, আর যারা খাননি অবশ্যই রান্না করে দেখবেন। ওটাকে লম্বা লম্বা করে কেটে ঝাল বানালে বড় চিংড়ি মাছ দিয়ে সত্যি অসাধারণ লাগে। যেহেতু আমার কাছে ছোট চিংড়ি ছিল, আমি তাই এটাকে একটু মাখা মাখা করে বানালাম। এটাকে আগে আমি কেটে নিয়েছি, সঙ্গে একটু আলু আর একটু বেগুনও কেটে নিয়েছি। তাকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ কিন্তু আমি রেখে দেবো, যাতে কষ জলটা বেরিয়ে যায়। আমি কিন্তু সেদ্ধ করব না, তাহলে কলার মধ্যে যে প্রোটিনটা থাকে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর আমি ওটাকে হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ফোড়ন, লঙ্কা ফোড়ন আর টমেটো, পেঁয়াজ আর একটু আদা বাটা দিয়েছি। এইটা দিয়ে আমি কষিয়ে, ছোট চিংড়ি মাছ ছিল তাকে দিয়েই আমি এটা রান্না করেছি। অসম্ভব সুন্দর হয় খেতে, কিন্তু একবার খেয়ে দেখবেন। আর শেষে নামানোর আগে অবশ্যই জিরে বাটা দেবেন। যারা খেয়েছেন জানাবেন কেমন খেতে, আর যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল।